আল্লাহর নামে কটূক্তি করা যদি তাদের বাক স্বাধীনতা হয়, যারা আমার আল্লাহর নামে কটূক্তি করবে, যারা আমার নবীর নামে কটূক্তি করবে, তাদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো, এইটা আমাদের হাতের স্বাধীনতা, ঠিক কিনা বলে? কারণ আমরা যাদের কাছে বিচার চাই তারাও তো আল্লাহতে বিশ্বাস করে না। আপনি কার কাছে বিচার চাইবেন? কে দিবে আপনার কাছে বিচার? এজন্য আমরা নিজেরা আগামীতে কোরআনের শাসন চালু করব, সংসদে কোরআনের আইন থাকবে। যদি কোনো কুলাঙ্গার আল্লাহর নামে কটূক্তি করে, নবীর নামে কটূক্তি করে, আমরা কারো কাছে বিচার চাইবো না, কোরআনের মাধ্যমে আমরা নিজেরাই সেটার বিচার কার্য পরিচালনা করব ইনশাআল্লাহ। আলিফ লাম মিম পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তিনি এমন এক সংবিধান দিলেন, যালিকাল কিতাব, তিনি এমন একটি কিতাব দিলেন, লা রাইবা ফীহি, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। মানে আল্লাহ বুঝালেন, ও আমার বান্দারা, তোমাদের যে সংবিধান দিলাম, এই সংবিধানে সামান্যতম তোমরা ভুল খুঁজে পাবে না। এই সংবিধানটা তোমাদের উন্নতির জন্যে, তোমাদের সমাজের উন্নতির জন্যে, তোমাদের সমৃদ্ধির জন্যে যে সংবিধান দেওয়া হয়েছে, আল্লাহ বললেন নিশ্চিত থাকো 100% এই সংবিধান যদি বাস্তবায়ন হয় সামান্যতম ভুলও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই জন্যই দেখা যায় পৃথিবীতে যত সংবিধান আসে, মানব রচিত সংবিধান, সব সংবিধানের মধ্যে মানুষের কল্যাণ পাওয়া যায় না। অনেক সময় যে সংবিধান, যে আইনগুলো মানুষরা রচনা করে নিজেরা, যে ব্যক্তি রচনা করে, হতে পারে এই ব্যক্তির এই রচনার মধ্যে কিছু ধান্দা রয়ে গেছে। খেয়াল করে দেখবেন, কথার কথা, আমি আজকে ক্ষমতা পেলাম, ক্ষমতা পাওয়ার পরে যে বিধানগুলোতে আমার স্বার্থের সমস্যা, আমার দলের সমস্যা, ক্ষমতা পাওয়ার পরে ওই সংবিধানের বিধানগুলো আমি পাল্টে দিই, ঠিক কিনা বলেন? আবার আমার পরে যে আসে তার জন্য যেইগুলো ভালো মনে হয় সেইগুলো বাস্তবায়ন করে। এই পৃথিবীতে যত মানব রচিত সংবিধান আছে, একটা সংবিধান এমন পাবেন না যেইখানে 100% শুধুমাত্র মানুষের উপকারের জন্য করা হয়েছে, বরং অধিকাংশ মানব রচিত সংবিধান শুধুমাত্র নিজের দলকে বাঁচানোর জন্য করা হয়, ঠিক কিনা বাবা? এই জন্যই আল্লাহ তাআলা দেখেন সূরা তাহা 52 নম্বর আয়াত, যখন ফেরাউনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, ফেরাউন যখন হযরত মূসার সাথে কথোপকথন করছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলেছিল, আল্লাহ তাআলা তিনি এমন একজন সত্তা, তার পরিচয়টা শোনো। ক্বালা ইনদা রাব্বিহি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমি এমন একজন রবের ইবাদত করি যে রব কখনো কোনো ভুল করতে পারেন না, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো ভুল নাই, যার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। তিনি এমন একজন রব, তিনি যেই সংবিধান আমাদের দিবেন সেই সংবিধানে সামান্যতম স্বার্থ থাকবে না, সেই সমান সংবিধানটা হবে একেবারে নির্ভুল সংবিধান। কারণ পৃথিবীতে একমাত্র গোটা এই দুনিয়ায়, গোটা এই জাহানে এমন একজন সত্তা আছেন যার কোনো স্বার্থ নাই, যার কোনো কিছুর দরকার নাই। একটা সত্তা, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্যই তিনি যখন সংবিধান করেন, তার সংবিধানে কোনো স্বার্থ থাকতে পারে। এজন্য রাব্বুল আলামিন যেই সংবিধান দিলেন, 1 নম্বর আমাদের যেই উপকার হবে, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা এমন নির্ভুল একটা সংবিধান পাব, যে সংবিধানে ধনী গরিব ক্ষমতাবান দুর্বল সবার জন্য সমান অধিকার। সুবহানাল্লাহ পড়া। 1 নম্বরে প্রিয় ভাইরা সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলব। 2 নম্বরে, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায়, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল মাজিদে বহু জায়গায় এই ব্যাপারে আমাদেরকে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা যিনি আমাদেরকে আদেশ করেছেন। রব্বুল আলামিন বলছেন তিনি তোমাদেরকে বললেন যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন আদল এবং ইনসাফের সাথে তোমরা বিচার কার্য পরিচালনা করো। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি চিন্তা করতে পারেন সব আইনের মধ্যেই তো আদল আর ইনসাফের কথা আছে। আছে প্রিয় ভাই, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আমি মনে করেন আজকে ক্ষমতায়, আমি যদি কারো বিচার করতে চাই, যদি দেখি আমার দলের লোক ভুল করেছে, সত্য হোক মিথ্যা হোক, আমি রায়টা আমার দলের পক্ষে দিই, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার নবী কিভাবে সংবিধানের বিচার করতে হয় সেটা একেবারে চমৎকারভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। ঐতিহাসিক ঘটনা আছে, আপনারা সকলেই একটা ঘটনা জানেন। একজন মহিলা, তিনি ছিলেন মক্কার একদম অনেক নামকরা একটা ফ্যামিলির মহিলা। সে যখন চুরি করেছিল, জানেন না ঘটনা, অনেক শক্তিশালী একটি ফ্যামিলির মহিলা চুরি করে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এখন তার তো বিচার হবে, হাত কাটতে হবে। সাহাবীরা চিন্তা করেছে যে এই মহিলা তো অনেক বড় পাওয়ারফুল একটা ফ্যামিলির মেয়ে, যদি নবীজি কোরআনের আইন অনুযায়ী হাতটা কেটে দেয় তাহলে বিশাল ফাসাদ সৃষ্টি হতে পারে, তো কি করা যায়? তো সাহাবীরা নবীজির কাছে সুপারিশ করলো হযরত একজন সাহাবীর মাধ্যমে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যেটা আমাদেরকে ন্যায় এবং ইনসাফের বিচার করতে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চিৎকার করে, ও আমার সাহাবীরা, তোমাদের সাহস কিভাবে হলো তোমরা আমার আল্লাহর বিরুদ্ধে বিচার করার জন্য আমাকে বলো? স্পষ্ট কথা শুনে রাখো, সে একটা পাওয়ারফুল ফ্যামিলির মহিলা, তার জন্য তাকে ইনসাফ করবো না এইটা তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যে আমি নিজে নবী বলছি জল্লাদকে ঘোষণা করতাম না, বরং আমি আমার নিজের হাতে আমার মেয়ের হাত কেটে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতাম। সুবহানাল্লাহ পড়ে। তার মেয়ে বলে তাকে ছাড় দিত, ব্যাপারটা এমন নয়। কিন্তু আমরা দেখেছি যে আমি পাওয়ারে আছি জন্যে আমার বিরুদ্ধে যারা কাজ করে অথবা আমার দলের যারা আছে, আমি স্বার্থ আগে খুঁজি। যদি দেখি আমার দলের কেউ কোনো উল্টা পাল্টা করেছে, আমার দলের কেউ কোনো সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, আমি জানি যে সে খারাপ, এরপরেও আমার নিজের লোক হওয়ার কারণে আমি তার সাথে ইনসাফপূর্ণ বিচার না করে তার পক্ষে রায় দিয়ে দিই। আর যারা দুর্বল সমাজে, যারা নিজেদের ক্ষমতা সমাজে প্রতিষ্ঠিত করতে পারে নাই, তাদের বিরুদ্ধে আমি আমার ক্ষমতা পরিচালনা করি, এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ তাআলার নবী স্পষ্ট করে দিয়েছেন যে বিচার যদি করতে হয় বাপ দাদা দেখা যাবে না, আমার দল না কার দল দেখা যাবে না, যেটা ইনসাফ হবে সেটা বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? এইটা আমার নবী প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আরো চমৎকার ঘটনা বলতে গেলে তো সময় লাগবে প্রিয় ভাইরা, যেহেতু আমরা সংক্ষেপ করে বলবো, সংক্ষেপে আরেকটা ঘটনা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার সময়ের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন বাজারের মধ্যে একজন খ্রিস্টান একটা লৌহ বর্ম বিক্রি করছে। লৌহ বর্ম হযরত আলী খেয়াল করে দেখলেন কিছুদিন আগে তার যে লৌহ বর্মটা হারিয়ে গিয়েছিল, এইটা দেখতে একেবারে হুবহু সেই রকম। হযরত আলী বুঝতে পারলেন এই লৌহ বর্মটা তার চুরি হওয়া সেই লৌহ বর্ম। লৌহ বর্ম মানে যুদ্ধের সময় যেটা পরিধান করা হয়। আজকের সময় দেখবেন অনেক আধুনিক সময়ে বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া যায় যেইগুলো আর্মিরা পরে, আর ওই সময়ে লৌহ বর্ম লোহার বানানো পরিহিত পোশাক যেটা যুদ্ধের জন্য পরা হতো। হযরত আলী খেয়াল করে দেখলেন এই লৌহ বর্মটা তার। হযরত আলী ওই খ্রিস্টানকে বললেন, ও ভাই, এই লৌহ বর্মটা তুমি কোথায় পেয়েছো? এইটা তো আমার। ওই খ্রিস্টান বলল, না এইটা হচ্ছে আমার। হযরত আলী বলে এইটা তার, খ্রিস্টান বলছে এইটা তার। আমার কথা বুঝে থাকলে বলেন জিনিস কয়টা আর লোক কয়জন? মালিক দুইজন, জিনিস একটা। প্রিয় ভাইরা, অনেকগুলো শিক্ষা রয়ে গেছে এখানে। আমাকে একটা জিনিস বোঝান, হযরত আলী ওই সময়ে গোটা ইসলামী বিশ্বের খলিফা, তিনি তার বাজার করার জন্য বাজারে গিয়েছেন। আমাদের 54 বছরের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এমন কোনো শাসক আছে যিনি বাজার করার জন্য বাজারে গিয়েছিলেন? এজন্যই দেখবেন যখন আমাদের বাজারে
সবকিছুর দাম বেড়ে যায়, যখন বাজারে পেঁয়াজের গায়ে আগুন লেগে থাকে, মরিচের গায়ে আগুন লেগে থাকে, আমরা সাধারণ মানুষরা যখন কিনে খেতে পারি না, তখন তারা প্রাসাদের মধ্যে ঢুকে বসে বসে পায়ের উপর পা তুলে খায় আর বলে আমাদের দেশের মানুষ নাকি জান্নাতের মধ্যে আছে। ঠিক না বেঠিক? আমাদের দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে তুমি তো নিজে কখনো, তোমরা যারাই ক্ষমতায় আসো, কখনো জনগণের কাতারে দাঁড়াও না, তোমরা বুঝতে পারো না আমরা আসলে কতটা কষ্টে থাকি। যেইটাকে তোমরা জান্নাত বলছো এটা তোমাদের জন্য জান্নাত, কিন্তু আমাদের জন্য তো তোমরা দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছো। ঠিক কিনা বলে? এজন্য ইসলামী রাষ্ট্রের শাসক যদি হয় তাকে এরকম জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র ভোটের সময় নয়, বরং দায়িত্ব পাওয়ার পরে আরো বেশি করে যেতে হবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? হযরত আলী এজন্য বাজারে গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন তার চুরি হওয়া লৌহ বর্ম। খ্রিস্টান বলছে এইটা আমার, হযরত আলী বলছেন এইটা আমার। হযরত আলী বলছেন আচ্ছা, জোর জবরদস্তি করে লাভ নাই, চলো আমরা কাজীর কাছে যাই। ইসলামী হাইকোর্টের কাছে যাওয়া হলো। হযরত আলী বলছেন ও বিচারক, এই যে লৌহ বর্ম এইটা আমার, কিন্তু খ্রিস্টান বলছে এইটা আমার। বিচারক হযরত আলীকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার হাতে তো এই লৌহ বর্মটা পাওয়া যায় নাই, এইটা পাওয়া গিয়েছে খ্রিস্টানের কাছে। এখন আপনি যদি দাবি করেন তাহলে মিনিমাম 2 জন সাক্ষী আপনার লাগবে। খেয়াল করেন প্রিয় ভাইরা, ইসলামের খলিফা যিনি সারা বিশ্ব যে ইসলামটা আছে তার শাসন কার্য পরিচালনা করেন, কিন্তু তার সামান্য একটা লৌহ বর্মের জন্য আদালতের কাছে গিয়েও সাক্ষী পেশ করার প্রয়োজন হয়। সুবহানাল্লাহ পড়ে। হযরত আলী বললেন, ও বিচারক, আমার কাছে 2 জন সাক্ষী আছে। একজন সাক্ষী আমার ছেলে, আর একজন সাক্ষী আমার যেই খাদেম, যেই খেদমত করে, আমার যে গোলাম, সে একজন সাক্ষী। ওই বিচারক তখন হযরত আলীকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না রাব্বুল আলামিনের আদেশ হলো সাক্ষী দিতে পারবে না বাবার জন্য তার ছেলে, সাক্ষী দিতে পারবে না মালিকের জন্য তার গোলাম, কারণ হতে পারে বাবার জন্য ছেলে মিথ্যা বলে, মালিকের চাপে পড়ে গোলাম মিথ্যা বলে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বিচারক বললেন হবে না, এই সাক্ষী মঞ্জুর হবে না। হযরত আলী বললেন, তাহলে তোমার আর কিছু করার নাই, যান আল্লাহর আইনের সামনে আমি আমার হকটাকে ছেড়ে ওই কাফেরকে আমার লৌহ বর্ম দিয়ে দিলাম। কাফের এই দৃশ্যটা দেখার পরে ওই খ্রিস্টান চিন্তা করছে, ওই জায়গায় দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা করলো খ্রিস্টান যে ইসলামের সব থেকে বড় শাসক, তাকে যে আল্লাহ তার মাথাটাকে তার আইনের সামনে নত করে দিয়েছে, আমি এই যে লৌহ বর্মটা আসলে এটা আমাদের খলিফার ছিল, আমি চুরি করেছিলাম। আমি এই দৃশ্য দেখার পরে আমি শুধু লৌহ বর্মটাই তাকে দিয়ে দিলাম তাই নয়, বরং যেই কালেমার সামনে আপনারা ইনসাফ করতে গিয়ে নত হয়েছেন, আমি আর দেরি করতে চাই না, আমিও সেই কালেমা পড়ে সেই কালেমাওয়ালাদের দলে ঢুকতে চাই। সুবহানাল্লাহ পড়া। ইসলামের ইনসাফ এটাই ছিল ইসলামের বিচার। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবী তার, এই আসমান তার, এই জমিন তার। এই জন্য এইখানে যত শাসন কার্য পরিচালনা করা হবে, যত বিধান আইন প্রণয়ন হবে, সব কিছু একজনের আদেশে হবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ, যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, আদল আর ইনসাফের সাথে প্রতিষ্ঠিত করবে। প্রিয় ভাইরা, খেয়াল করে দেখবেন, শুধু আমাদের বাংলাদেশ না, আজকের গোটা পৃথিবীতে ইনসাফ বলতে কিছু নাই। আইন শুধুমাত্র তারাই প্রয়োগ করে যারা আজকে ক্ষমতার মসনদে বসে আছে। তারা যেইটাকে ভালো মনে করে সেইটা ভালো, যেইটাকে খারাপ মনে করে সেইটা খারাপ। জনগণের এইখানে বলার মতো কিছুই থাকে না। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেইখানে শাসক হোক আর সাধারণ প্রজা, সবার জন্য বিচার কার্য সমান হবে। সুবহানাল্লাহ পড়েন। সংক্ষিপ্তভাবে 2টা পয়েন্ট বললাম প্রিয় ভাইরা। 3 নম্বরে, ইসলামী
আইন কেন প্রতিষ্ঠিত হতে হবে, হলে মানুষের কল্যাণ কি? মনে রাখতে হবে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি সম্পর্কে ভালো মন্দ তিনি বেশি ভালো বুঝবেন, ঠিক কিনা? আপনি ধরেন একটা সাইকেল বানালেন, অথবা আপনি একটা সাবান বানিয়েছেন, আপনি একটা স্মার্টফোন বানিয়েছেন, ওইটা কিভাবে চালালে ভালো হবে এইটা অন্য মানুষ ভালো বুঝবে নাকি যে বানিয়েছে সে ভালো বুঝবে? কথা বলে না, তিনি ভালো বুঝবেন না। সে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিন সৃষ্টি করলেন কে? তাহলে আমাদের কোনটা বেশি ভালো হবে এইটাও বুঝবেন কে? এজন্য রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে 14 নম্বর আয়াত বলছেন, আলাম ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি ভালো বুঝবেন না নাকি? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আল্লাহ বুঝাতে চাইলেন তিনি আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং মানুষের জন্য কোনটা কল্যাণকর হবে কোনটা ক্ষতিকর হবে এটা মানুষ বুঝতে পারবে না, স্রষ্টা যিনি তিনি সেইটা ভালো মতো বুঝতে পারবেন, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলে দিয়েছেন যেহেতু তিনি সৃষ্টি করেছেন সবকিছু, এই জন্য রাব্বুল আলামিন বলছেন যেহেতু সৃষ্টির চার আইনও চলবে একমাত্র তার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে মৌলিক বিষয়গুলো নিজের হাতে রেখেছেন। এর আগেও একদিন আমি বলেছি, মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলো আল্লাহ তার হাতে রেখেছেন, কারণ তিনি জানেন যে এটাই মানুষের জন্য কল্যাণকর। কারণ এইগুলো যদি আমি মানুষের হাতে ছেড়ে দেই তাহলে মানুষ মানুষকে ক্ষমতা অপপ্রয়োগ করে একজন অপরজনের হক নষ্ট করবে, ঠিক না? যদি এই সূর্যটা আমাদের বেশি দরকার ছিল, এই সূর্য যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন, পানিটাকে যদি মানুষের হাতে ছেড়ে দিতেন, মানুষ বলতো তুই হয় আমার দলে আস, আমি যেটা বলবো সেটা কর, না হলে তুই পানি পাবি না, ঠিক না বেটি? আরে ভাই, সামান্য ইন্টারনেট যার হাতে আছে সেই ইন্টারনেট বন্ধ করে দিতে চায়। আর যদি সূর্যের আলো তার কাছে থাকতো, তাদের কথা না শুনলে বলতো সূর্যের আলো তোদেরকে নিতে দিব না, ঠিক কিনা বলেন? এই সব আল্লাহ বুঝতেন বলে আল্লাহ তাআলা মূল বিষয়গুলো হাতে রেখেছেন। আর মূল বিষয়ের একটা হচ্ছে আইন, এটা কার হাতে থাকবে? আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা, এটা বুঝে নিতে হবে আপনাদের। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে জমিন আমার আইনে তোমরা চলো, দুনিয়া এবং আখিরাতে সফলতা হবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আসেন প্রিয় ভাইরা, সংক্ষিপ্তভাবে আমরা একটা একটা করে পয়েন্ট বলবো যেহেতু সময় কম। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া মানব রচিত যত আইন আছে সব আইনগুলো হচ্ছে জাহেলিয়াত আর অন্ধকার। এটা ঘোষণাটা কার? সব আইন, মানব রচিত যত আইন আছে আল্লাহ বলছে সব অন্ধকার, একমাত্র আমার আইনই হচ্ছে আলো, যেই আলো তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতার পথ দেখাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন তারা ফাইসালা যখন করতে চায়, তারা যখন বিচার কার্য পরিচালনা করতে চায়, তারা কি জাহেলি যুগের সেই অন্ধকার খুঁজে নাকি? অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন যে মানব রচিত আইন দ্বারা তোমরা বিচার কার্য পরিচালনা করো, ওইটা কোনো আলো নয়, ওইটা হচ্ছে দুনিয়ার চূড়ান্ত পর্যায়ের জাহেলিয়াত। আর যদি সত্যিকারের আলো পেতে চাও, সত্যিকারের যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে এই দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে এই জন্যে যে মানব রচিত সব আইনগুলা হচ্ছে অন্ধকার, ঠিক কিনা প্রিয় ভাইরা? এরপরে আসেন সংক্ষেপ করে একটু করে পয়েন্টগুলা বলি। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহ কোরআনের যত বিধান দিয়েছেন সব বিধান কার্যকর করা যাবে। আর আল্লাহর আইন যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে না পারি, আল্লাহর বহু বিধান আছে যেগুলো কোরআনের পাতাতেই রয়ে যাবে, সমাজে কখনো বাস্তবায়ন হবে না। আমি কয়েকটা উদাহরণ দেই, আপনারা চিন্তা করতে পারেন যে কোন সেই আয়াত, যে আয়াত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হলে কোরআনেই থেকে যাবে। 1 নম্বর, মনে করেন চুরি করলে যে হাত কাটা যাবে, এটাকে আমরা চাইলেই যাত্রার হাত কেটে দিতে পারবো প্রিয় ভাইয়েরা? এটার জন্য সরকার দরকার হবে,
সরকার হাত কাটবে, আমরা সবাই মিলে তো আর আইন হাতে তুলে নিতে পারবো না। কিন্তু আপনি যদি কোরআনের আইন বাস্তবায়ন না করেন এই আয়াতের উপরে, তাহলে কি আমল করা যাবে? কথা বুঝেন নাই আপনারা? আল্লাহর নামে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি নবীর নামে কটূক্তি করে, কেউ যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলা তার মৃত্যুদণ্ড হুকুম দিয়েছেন। যদি কোরআনের আইন বাস্তবায়ন করা না যায়, আমরা কি কারো এইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবো? তার মানে ইসলামের বহু বিধান কোরআনের পাতার মধ্যে রয়ে যাবে যদি আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে না পারি। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করলে মানুষেরা আল্লাহর নামে কটূক্তি করবে, আমার রাসূলের সম্মানহানি করবে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো, কিছুই করতে পারবো না। আপনারা কি বুঝতেছেন কথা? কয়েকদিন আগে বাংলাদেশে এখন কি ঘটছে দেখেন তো আপনারা একটা। এক বাউল দেখলাম আল্লাহর নামে যে সমস্ত কথাবার্তা বলেছে, আপনারা কি দুই একটা দেখেছেন? আমার চোখের সামনে কিছু পড়েছে, এগুলো দেখার মতো না, শোনার মতো না। আল্লাহর নামে যে এমন বাজে মন্তব্য করা যায়, নাউজুবিল্লাহ, এটা তো কল্পনাতেও করা যায় না। তারা নিজেদেরকে কোন ধর্মের লোক দাবি করে সেটাও জানি না, কিন্তু দেখা যায় যে তারা, বোঝা যায় যে মুসলমান হিসাবে নিজেদের দাবি করে, কিন্তু তাদের কথায়, তাদের কর্মে, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ আর ইসলামের ব্যাপারে কটূক্তি ছাড়া কিছুই নাই। এখন আপনি বলেন যে এগুলার বিচার আপনি কিভাবে করবেন? আজকে তারা আল্লাহর নামে কটূক্তি করে আর বলে যে এইটা নাকি তাদের ব্যক্তি স্বাধীনতা, তাদের বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ পড়বেন না? স্পষ্ট ঘোষণা প্রিয় ভাইরা, আল্লাহর নামে কটূক্তি করা যদি তাদের বাক স্বাধীনতা হয়, যারা আমার আল্লাহর নামে কটূক্তি করবে, যারা আমার নবীর নামে কটূক্তি করবে, তাদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো, এইটা আমাদের হাতের স্বাধীনতা। ঠিক কিনা বলে? আজকে আমাদেরকে স্বাধীনতার বুলির কথা শুনিয়ে একটার পর একটা আমরা দেখি আমার আল্লাহর নামে কত কথা বলে যায়, কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও কিছু করতে পারি না। কেন পারি না প্রিয় ভাইরা? কারণ আমরা যাদের কাছে বিচার চাই তারাও তো আল্লাহতে বিশ্বাস করে না। আপনি কার কাছে বিচার চাইবেন? কে দিবে আপনার কাছে বিচার? এজন্য আমরা নিজেরা আগামীতে কোরআনের শাসন চালু করব, সংসদে কোরআনের আইন থাকবে। যদি কোনো কুলাঙ্গার আল্লাহর নামে কটূক্তি করে, নবীর নামে কটূক্তি করে, আমরা কারো কাছে বিচার চাইবো না, কোরআনের মাধ্যমে আমরা নিজেরাই সেটার বিচার কার্য পরিচালনা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? যদি সামনে এমন একটা পথ তৈরি হয়, আপনারা আছেন না কোরআনের বিধান কার্যকর করতে? প্রিয় ভাইরা, আমাদেরকে বলে হুজুর উস্কানিমূলক কথাবার্তা বলবেন না আপনারা। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কোনো উলামা ইকরাম বাউলদের কোনো মাহফিলে গিয়ে হামলা করছে? তাওহীদে কোনো জনতা বাউলরা উরুস করে ওই জায়গায় গিয়ে মারামারি করছে? যখন আপনারা একটার পর একটা আমাদের ইসলামের নামে কটূক্তি করবেন আর আমরা কিছু বলতে যাব, তখন বলেন যে উস্কানি দেন কেন? তাহলে উস্কানির কাজ আপনারা শুরু করেন কেন? এটা তো কেউ বলে না। আজকে আমরা খেয়াল করে দেখলাম গোটা বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজরা আল্লাহর নামে কটূক্তি করার পরে ওই বাউল আর ফাউলের পক্ষে কথা বলছে। ঠিক না বেঠিক? আসলে আল্লাহ তাআলা সঠিক সময়ে মুসলমানদের চোখ খুলে দিয়েছে যে তোমরা দেখে নিও কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সময় এসেছে প্রিয় ভাই, আমাদেরকে, আমরা মুসলমান হিসাবে দাবি করব, আমাদের রক্তে, আমাদের শরীরে রক্ত চলাচল করবে, আর আমাদের চোখের সামনে আল্লাহর নামে কেউ এমন বাজে কথা বলবে, এইটা আমরা ইনশাআল্লাহ সহ্য করব না। সুতরাং এই আইন বাস্তবায়ন করা ছাড়া, কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া আজীবন চলে যাবে, আপনি এইগুলার কোনো সমাধানও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই মনে রাখবেন, আল্লাহ তাআলা বারবার আমাদের এই কথাই বলেছেন যে আমার আইন প্রতিষ্ঠিত করো, আল্লাহর সম্মান, নবীর সম্মান এবং গোটা পৃথিবীর মানুষের স্বাধীনতাও আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বর পয়েন্ট বলে শেষ করেছি, এবার আসেন 6 নম্বরে সংক্ষিপ্তভাবে। যদি আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই পৃথিবীতে সব ধর্মের মানুষেরও মর্যাদা, অধিকার রক্ষা করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। এইটা একমাত্র ইসলাম পারবে, আর কেউ পারবে না। আজকে যারা মানব অধিকারের কথা আমাদেরকে শোনায়, তাদের হাতেই মানুষের রক্তের দাগ সব থেকে বেশি লেগে আছে। আজকে দেখবেন আমাদেরকে অনেক পাশের রাষ্ট্র আমাদেরকে শোনায় সংখ্যালঘুদের যেন অধিকার রক্ষা করা হয়,
কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যালঘুদের উপরে নির্যাতন তারা করে। আজকে ইসরায়েল আর আমেরিকা আমাদেরকে মানবাধিকারের কথা শোনায়, কিন্তু সারা পৃথিবীতে মানবাধিকার ক্ষুণ্ণ সব থেকে ওদের হাতেই বেশি হয়। আজকে আমরা একটা মুসলমান, আপনি দেখবেন না সত্যিকারের মুসলমান কোনো অমুসলিমের গায়ে হাত তুলেছে, কিন্তু আমরা দেখলাম এই ইসরায়েল জঙ্গিরা নিজেদের স্বার্থ প্রতিষ্ঠিত করার জন্য হাসপাতালে পর্যন্ত আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর মানুষের সামনে এগুলো পরিষ্কার, কিন্তু এরপরেও দিন শেষে মুসলমানরাই নাকি জঙ্গি। কি এক তামাশা শুরু হয়েছে ভাইরা! এই তামাশা আমরা আজীবন দেখে যাব যদি ইসলামে আইন প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়। এজন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে একই কথা বলেছে। দেখেন কিভাবে আল্লাহ তাআলা সব ধর্মের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত করবেন। চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, যারা আমাকে না ডেকে অন্যদেরকে ডাকে, অন্যদেরকে ভগবান হিসাবে স্বীকার করে, তুমি যদি মুসলমান হও তাহলে তাদের ভগবানদেরকে গালি দিও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে অন্য ধর্মের তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মের যে ভগবান আছে আর মুক্তি যাই থাকুক, আমরা তাদের গালি দিতে পারবো? এত স্পষ্ট করে পৃথিবীর কোন তন্ত্র অন্য ধর্মের ব্যাপারে এত স্পষ্ট কথা বলেছে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কাবা ঘরের চাইতে একজন সাধারণ মানুষের জীবনের দাম বেশি। সুবহানাল্লাহ বিহামদি। এগুলো ইসলামে আছে প্রিয় ভাই, আর কোথাও আপনি খুঁজে পাবেন না। আজকের দুনিয়াতে যত আইন, সব আইনের অধিকাংশ আইন তৈরি করা হয় আমাদেরকে দমিয়ে রাখার জন্য। এগুলো আমাদের আজকে না বুঝলে আর জীবনেও আমরা বুঝবো না। এজন্য সংক্ষেপে পরের পয়েন্ট করি, যদি সমাজে ইসলামে আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে সমাজ থেকে সব অপরাধ চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি বলবেন, হুজুর কেমনে যাবে? আমি আপনাকে কোরআনের আয়াত থেকে এবং বর্তমান সমাজ থেকে কয়েকটা দলিল দেই। খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা, কিভাবে সব অপরাধ চলে যাবে। আমাকে একটু বলেন, বাংলাদেশে ধর্ষণ আছে না চলে গেছে? আমি একটু সকলের কণ্ঠে শুনতে চাই, ধর্ষণ কি আছে? আচ্ছা বলেন, বাংলাদেশে স্বাধীনতার কত বছর চলে আজকে? এই 54 বছরে আমার কথা পুরোটা শেষ করতে দিবেন, আগেই মন্তব্য করবেন না মনে মনে। আমাকে বলেন, এই 54 বছরে পুরুষরা ক্ষমতায় বেশি ছিল নাকি নারীরা? নারীরা ক্ষমতায় বেশি ছিল। ওরা একাধিকবার প্রধানমন্ত্রী একটার পর একটা হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নারীরা, স্পিকার নারীরা, শিক্ষামন্ত্রী নারীরা। এরপরেও নারীর ধর্ষণ বন্ধ করতে কেন পারলো না? নারীর ক্ষমতা হলেই যদি ধর্ষণ বন্ধ করা যায়, তাহলে গত 54 বছরে তারা ধর্ষণ বন্ধ করতে পারে নাই। আর মাত্র 3 বছরের আফগানিস্তান কোরআনের বিধান চালু করার কারণে আজকের দুনিয়ার নিউজ বলছে গোটা 3 বছরে মাত্র 3টা ধর্ষণের ঘটনা ঘটেছে। আল্লাহু আকবার পড়ে। গোটা 3 বছরে 3টা। আর বাংলাদেশে প্রতিদিনে কতগুলো করে হয় আপনি হিসাব করে দেখেন প্রিয় ভাই। এটার একটা বড় কারণ কি জানেন? কারণ হচ্ছে ইসলামে ধর্ষণের যে বিচার আছে সেটা এরা করতে চায় না। আজ থেকে কয়েক মাস আগে আমাদের ছোট্ট একটা বাচ্চা মেয়ে আসিয়া, মনে আছে ধর্ষণ হয়েছিল? আপনারা বলেন তো, ওর যারা ধর্ষণ করেছিল ওরা কি এখনো মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে না? এই যে কিছুদিন আগে আমাদের গাজীপুরে 13 বছরের একটা বাচ্চা মেয়েকে যে লাগাতার ধর্ষণ করা করলো হিন্দুরা, তার কি বিচার কাজ করা শেষ নাকি সে এখনো বেঁচে আছে? স্পষ্ট কথা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যেই মানবরচিত আইন ধর্ষককে এখনো বাঁচিয়ে রেখেছে সেই আইনের গায়ে আমরা লাথি মারি। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আর যেই কোরআনের আইন সাথে সাথে ধর্ষকদের বিচার করে সেই আইন আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ তাআলা। এই জন্যে অপরাধ এভাবেই যাবে যদি কোরআনের আইন আপনি বাস্তবায়ন করতে পারেন। আমাদের তো অনেক দূরে যাওয়া লাগবে না। যে আফগানিস্তানের কথা শুনলে চুলকানি লাগে, ওই দিকেই তাকিয়ে দেখেন যে অপরাধ কিভাবে একবারে নাই হয়ে গেছে। আমাদের বাংলাদেশের আলেম প্রতিনিধিরা গিয়েছিলেন, তারা বলেছে 20 বছর যুদ্ধ করার কারণে সাধারণ বহু মানুষের কাছে অস্ত্র রয়ে গেছে, কিন্তু একটা অস্ত্রের ঝনঝনানি আর গুলাগুলি গত 3 বছরে খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আমরা এখন বাংলাদেশে পত্রিকা খুললেই সিসি ক্যামেরায় আমরা প্রকাশ্যে গুলি করে হত্যা করা বাংলাদেশে দেখতে পাই। ঠিক কিনা বলেন?
এগুলো আর কিভাবে বোঝাবো প্রিয় ভাই? এজন্য ইসলামে আইন যদি প্রতিষ্ঠিত করা না যায়, সমাজ থেকে কখনো এই জিনিসগুলা চলে যাবে না। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। ইসলামে আইন যদি প্রতিষ্ঠিত হয়, শাসকরা কখনো শোষণ করতে পারবে না। দুইটা দলিল দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন ইসলামী শাসকরা কিভাবে আল্লাহকে ভয় করত, জনগণের হকগুলা ঠিকমতো আদায় করত, কিভাবে তারা শোষণ করতে পারে নাই, তার একটা উদাহরণ দিব যেহেতু সময় কম। হযরত ওমর মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কার্য পরিচালনা করছেন, লেখালেখি করছেন। এমন সময় ওনার কিছু আত্মীয় স্বজন ওনার সাথে দেখা করার জন্য গিয়েছেন। যাওয়ার পরে সালাম দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা কি আসতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটুখানি দাঁড়াও। এরপরে তিনি ওই মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন। পাশে থাকা আর একটা মোমবাতি উনি জ্বালালেন। এরপরে বললেন যে হ্যাঁ, এখন তোমরা ভিতরে ঢুকো। তো ওনারা ভিতরে ঢুকে কথা বললেন। একটা পর্যায়ে বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি একটা মোমবাতি নিভালেন আর একটা জ্বালালেন, এটা তো কোনো দরকার ছিল না, ওই একটা দিয়েই তো কাজ চলতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর তাবৎ মানুষদেরকে শাসক কেমন হতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি বললেন যে দেখো, আমি রাষ্ট্রের কাজ করছিলাম রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে, আর তোমরা আসছিলে আমার আর তোমার ব্যক্তিগত আলাপের জন্যে। আমি চিন্তা করলাম আমার জনগণের টাকায় কেনা মোমবাতির আলো দিয়ে আমি আমার আত্মীয়দের সাথে গল্প করব, আর আল্লাহ যদি আমার কাছে এটার জবাব চাই আমি কিভাবে জবাব দিব? এজন্য জনগণের টাকায় কিনা মোমবাতি বন্ধ করে আমার টাকায় কিনা মোমবাতি জ্বালিয়ে আমি তোমার সাথে কথা বলছি, যাতে করে আখিরাতে আল্লাহ আমাকে না ধরে। আল্লাহু আকবার পড়ে। এটা হচ্ছে ইসলামী শাসন। আর আমরা শাসন দেখলাম গোটা পৃথিবীতে মানব রচিত আইন দ্বারা যারাই শাসন করতে আসে ওরাই সব থেকে বড় চোর আর বাটপার হিসাবে চিহ্নিত হয়, ঠিক কিনা প্রিয় ভাইরা? আর কিভাবে বুঝাবো প্রিয় ভাই? এজন্য ইসলামী শাসন ছাড়া কখনো কোনো শাসকও পরিপূর্ণ ইসলামের উপরে, ইনসাফের উপরে আসতে পারবে না। আপনি বলতে পারেন, হুজুর এটা তো বহু বছর আগের গল্প করতেছেন, এখনের কিছু শোনান না। এখনের কিছু শোনাতে গেলে আমার তো আবার ওই আফগানিস্তানে যাওয়া লাগবে ভাইয়েরা। যাবো ওইখানে। আর একটা দৃষ্টান্ত দেই। হিবাতুল্লাহ আখুন্দাজা হাফিজাহুল্লাহ, আফগানিস্তানের সর্বোচ্চ পর্যায়ের উনি নেতা। কিছুদিন আগে এটা নিউজও আসছে, আপনারা দেখতে পারেন, অথবা একটা বইও আসছে আফগানিস্তানের শিক্ষা শাসন নিয়ে, ওটাতেও আসছে এই ঘটনা। উনি ওনার পুরা দেশের যত শাসক ছিল, অর্থাৎ এক এক প্রদেশের এক এক শাসক বা এমপি ধরে নেন বা মন্ত্রী, সবাইকে উনি ডাক দিয়েছেন রাজধানীতে যে ঠিক অত তারিখের অত ঘন্টার সময় তোমাদের সাথে মিটিং, তোমরা আসো। যে সব শাসকরা অন্যান্য প্রদেশে সবাই এসেছে। এই হিবাতুল্লাহ আখুন্দাজা হাফিজাহুল্লাহ উনি 2 ঘন্টা দেরি করে ঢুকেছেন। এরপরে মিটিং শেষ হওয়ার পরে যখন খাবার দেবার সময় হয়েছে, সবাই একসাথে বাইতুল মাল থেকে অর্থাৎ দেশের টাকায় নাস্তা করলেন, আর উনি সবার সাথে না খেয়ে আলাদা খেলেন। এইটা যখন শেষ হলো তখন অন্যান্য মন্ত্রীরা তার কাছে এসে জিজ্ঞাসা করলো যে হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে 2 ঘন্টা কেন বসিয়ে রাখলেন, 2 ঘন্টা কেন অপেক্ষা করালেন, আর আমরা একসাথে থাকার পরেও আপনি কেন আলাদা স্পেশাল খেলেন আর আমাদেরকে কেন স্বাভাবিকভাবে সবার সাথে খাওয়ালেন? উনি তখন বলেছিলেন, দেখো 2 ঘন্টা মাত্র তোমাদের বসিয়ে রেখেছি, তোমরা বিরক্ত বোধ করেছ। আমার জনগণ যখন তোমাদের কাছে কোনো কাজে যাবে তাদেরকে তোমরা যেন অপেক্ষা না করাও, অপেক্ষা করালে কত কষ্ট হয় সেটা বোঝানোর জন্য আমি এমন করেছি। সুবহানাল্লাহ পড়ে। আজকে আপনি সরকারি কোনো কাজে যদি কোথাও যান, আপনার এই অফিস সেই অফিস দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরপরে বলেছেন যে আপনি যে স্পেশাল একা খাইলেন, উনি বলেছেন যে না, আমি স্পেশাল খাইনি, আমার কাছে এই সামর্থ্য ছিল যে আমি আমার নিজের টাকায় নাস্তা করতে পারবো, এই জন্য আমি আমার নিজের টাকায় নাস্তা করেছি। তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরাও দেশের কাজ করতে গেলেও নিজের টাকায় খাবে, দেশের সম্পদ সবসময় নষ্ট করবে না। আল্লাহু আকবার করে। কিভাবে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে প্রিয় ভাইরা। সুতরাং আজকের এই দুনিয়ায় যদি সত্যিকার অর্থে ইনসাফপূর্ণ জনগণের হক সকলে মিলে একসাথে ইনসাফপূর্ণ বিচার কার্য পরিচালনা করবে, হক আদায় করবে, এইটা যদি করতে চায় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প। 6-7টা পয়েন্ট বলেছি, আপনারা বলেন এই পয়েন্টগুলোকে আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? তাহলে আগামীতে কোরআনের শাসন দেখতে চাই তো আমরা ইনশাআল্লাহ।
আর যারা কোরআনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলো তাদের বিচারের কি হবে? প্রিয় ভাই, আমরা বেঁচে থাকবো আর আল্লাহর নামে কটূক্তি করবে, মরার পরে যদি আল্লাহ আমাকে আর আপনাকে প্রশ্ন করে যে তুই আমার আলো নিলে, আমার বাতাস গ্রহণ করলে, আর আমার বিরুদ্ধে এরা এত কিছু বললো, তুই কেন কিছু করলি না, তখন কি জবাব দিব? সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই যে যেই বাউল, সব বাউলের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা আল্লাহর নামে কটূক্তি করেছে আমরা তাদের বিচার চাই। যদি বিচার দেওয়া না হয়, প্রয়োজনে কাফনের কাপড় পরবো, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে সন্তান তার মায়ের কোল খালি করবে, কিন্তু এই বিচার আমরা বাংলাদেশের মাটিতে করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলে পড়েন আমিন। যা কিছু বললাম আল্লাহ আমাদের জীবদ্দশাতে কোরআনের ছায়াতলে সকলকে আসার তৌফিক দিক, সকলে পড়েন আমিন।